সুপ্রভাত, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সৌমাদিত্য। রাশিয়া বলছে করোনা কিস্তিমাত, ভোলগার পারে নাকি তৈরি হয়ে গেছে ভ্যাকসিন। অপেক্ষার অবসান, আগামী সপ্তাহেই বাজারে করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া। রুশদের চাঞ্চল্যকর দাবি, সরকারি ছাড়পত্র পাওয়ার কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে এই ভ্যাকসিন। প্রায় হাওয়ার গতিতে ছুটছে করোনা। ভয়ঙ্কর ভাইরাসকে থামাতে চাই ভ্যাকসিন। বিশ্বের তাবড় তাবড় দেশের পরীক্ষাগারে চলছে পরীক্ষা। যুদ্ধে ব্যস্ত গবেষকরা। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি নিয়েছে রাশিয়া। ভোলগার পারে ভ্যাকসিন তৈরির দাবিতেই বিশ্বজুড়ে শোরগোল। তাহলে কি খোঁজ মিলল বিশল্যকরণীর? সূত্রের খবর অনুযায়ী টিকা তৈরি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক এবং মস্কোর গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। রাশিয়া দাবি করেছে 10 থেকে 12 তারিখের মধ্যেই করোনা ভ্যাকসিন আসছে বাজারে। রাশিয়ার পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল 15ই অগস্ট নাগাদ এই ভ্যাকসিন লঞ্চ হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সপ্তাহখানেক এগিয়ে আসছে সেই তারিখ। দ্রুত সমস্ত ভ্যাকসিন যাতে বাজারে আনা যায়, সেজন্য ক্লিনিক্যাল ট্রায়ালের প্রক্রিয়া কাটছাঁট করার জন্য গত এপ্রিল মাসে দেশের সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যে কারণে করোনা ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়াও সংক্ষিপ্ত করা হয়। মস্কো ভ্যাকসিন লঞ্চ করার ঘোষণার পরেই সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, ভ্যাকসিনের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কিত গাইডলাইন আছে। রাশিয়া যেন সেই সমস্ত গাইডলাইন মেনে চলে। সঠিক পরীক্ষার আগে কোনো ভ্যাকসিন বাজারে লঞ্চ করা হলে তা আরো বিপদ ডেকে আনতে পারে, এমনই মত বিশেষজ্ঞদের। কতটা এফেক্টিভ সেইটা যতক্ষণ না পরীক্ষিত হচ্ছে এবং ভারতীয় পেশেন্টের উপর পরীক্ষিত হচ্ছে, আমরা একটু দুশ্চিন্তায় নিশ্চয়ই থাকবো। তবে যদি ভারতবর্ষে এটা মার্কেটেড হয়, নিশ্চয়ই আমাদের দেশের মন্ত্রক থেকে এটাকে পরীক্ষা করে তারপরেই এটাকে মান্যতা দেবেন। হঠাৎ একটা ট্রায়াল হয়েছে এবং খুব ফাস্ট হয়েছে ট্রায়ালটা, সেই জন্য কিছুটা ইমিউনোজেনিসিটি নিয়ে এখনো আমাদের সন্দেহ আছে। স্পেসিফিক এরিয়ায় স্পেসিফিক জনগোষ্ঠীর মধ্যে সেটা নিশ্চয়ই ট্রায়াল করা হয়েছে। সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে আমাদের মতন ভারতবর্ষ বা অন্য উপমহাদেশের মানুষের কাছে কিন্তু সেটা ট্রায়ালের মাধ্যমে হয়তো আসেনি, যেটা আমরা জানতে পারিনি তার ফল কি। সেই জন্য কিছুটা আশঙ্কা তো থেকেই যায়। পুতিন প্রশাসনের দাবি, ভ্যাকসিনের উৎপাদনের ব্লুপ্রিন্টও তৈরি হয়ে গিয়েছে। চলতি বছরের মধ্যে নিজেদের দেশে পরীক্ষামূলক কোভিড-19 ভ্যাকসিনের 3 কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। নিউজ 18 বাংলা। পুষে রাখার রোগ ডেকে আনছে মৃত্যু। সম্প্রতি আমেরিকার এক গবেষণার ইঙ্গিত, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। কারণ করোনার ভয় সময় মতো চিকিৎসা করাচ্ছেন না অনেকেই। দিল বেচারা, সংকটে আরো কোণঠাসা। হৃদযন্ত্রের কঠিনতম অসুখও পুষে রাখার প্রবণতা বাড়ছে, কারণ করোনা। হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণের আশঙ্কা, তাই হার্টের সমস্যা, অবহেলা। চিকিৎসকদের কাছে যাচ্ছেন না অনেকে। সময় মতো চিকিৎসা না হওয়ায় মৃত্যুও ঘটছে, এমনই ইঙ্গিত মিলেছে মার্কিন মুলুকের একটি গবেষণায়। প্রভিডেন্স হার্ট ইনস্টিটিউটের গবেষকরা 30শে ডিসেম্বর থেকে 1 মে পর্যন্ত সময়কাল বেছে নেন। 15,000-এর বেশি হৃদরোগে আক্রান্তের ওপর সমীক্ষা চালান। 30শে ডিসেম্বর মানে করোনা তখনও মহামারী হয়নি। আবার 1 মে সারা বিশ্বই প্রায় করোনায় কাবু। এই সময়ের মধ্যে হৃদরোগে আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য লক্ষণ চোখে পড়েছে। শুরুতে সংকটাপন্ন রোগীদের মৃত্যুর হার বেড়ে প্রায় দ্বিগুণ। ফেব্রুয়ারির শেষের দিক থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি, কিন্তু এই সময় অল্প বয়সীদের মধ্যে হৃদরোগের সমস্যা বাড়ে। কারণটাও স্পষ্ট, চাকরির বাজার খুব খারাপ, মূল্যবৃদ্ধি, দিশাহীন ভবিষ্যৎ। চাপ নিতে পারছে না তরুণ হৃদয়। প্রেমিক, শ্রমিক, পথিক যেই হন, ভুগছেন ডিপ্রেশনে। মানসিক চাপ অল্প বয়সে হার্টের অসুখ বাঁধাচ্ছে। আর বয়স্কদের মধ্যে বাড়ছে কোভিড সংক্রমণের ঝুঁকি। পরিস্থিতি বুঝে আমেরিকায় হেল্পলাইনও চালু হয়েছে। বলা হচ্ছে, করোনার ভয় কাটান, মন খুলে কথা বলুন, হৃদয়ের অলিন্দে সমস্যা টের পেলেই ফোন তুলুন, চিকিৎসা করান। সমীক্ষকরা বলছেন, করোনায় কতটা কাবু হচ্ছে হার্ট,
কতটা বাড়ছে মৃত্যুর হার জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। নিউজ 18 বাংলা। কেউ বলছে 10 লাখ, কেউ আবার দাবি করছে 12 লাখ, কেউ আবার ট্রিটমেন্ট শুরুর আগেই হুঁশিয়ারি দিচ্ছেন খরচ 15 লাখ পর্যন্ত যেতে পারে। এটা বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার খরচ। এমনই অভিযোগে প্রতিবাদে উত্তাল সোশ্যাল মিডিয়া। ভুক্তভোগীদের প্রশ্ন, এখন কি ঘরবাড়ি বেচে করোনার চিকিৎসা করাতে হবে? করোনা চিকিৎসায় কত খরচ হতে পারে, খরচ কত হওয়া উচিত? কলকাতার নামী বেসরকারি হাসপাতালগুলির বক্তব্য 10 লাখ টাকা থাকলে তবেই আসুন। অবশ্য 10 লাখের বেশিও লাগতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমনই সব অভিযোগ উগড়ে দিচ্ছেন ভুক্তভোগীরা। 10 লক্ষ করোনা চিকিৎসার খরচ, এও কি সম্ভব? বেসরকারি হাসপাতাল করোনার চিকিৎসায় অত্যধিক বিল করছে, এই অভিযোগ প্রথম থেকেই উঠছে। এমনকি শহরের একটি বেসরকারি হাসপাতাল 2টি পিপিইর জন্য দিনে 5,000 টাকা নিয়েছে বলে অভিযোগ। এবার কি আরো বেপরোয়া বেসরকারি হাসপাতাল? করোনা চিকিৎসায় কোন খাতে এত খরচ? অভিযোগ, একই পরিবারকে আলাদা আলাদাভাবে ধরে বিল বহুগুণ বাড়িয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতাল। সম্ভাব্য খরচের যে তালিকা দিচ্ছে তাতে কোনো স্বচ্ছতা নেই বলে অভিযোগ। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন অভিযোগ ভুরি ভুরি। কোন কোন খাতে টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতাল? বেড চার্জ 5 থেকে 25,000 টাকা, পরীক্ষার খরচ 50,000 থেকে 2,50,000 টাকা, চিকিৎসকের ফি দিনে 2 থেকে 5,000 টাকা, ওষুধ ও অন্য সরঞ্জাম 1 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা। অন্যান্য খরচ, যদি অক্সিজেন ভেন্টিলেটরে দিতে হয় তাহলে 1 লক্ষ থেকে 1,80,000 টাকা। যে রোগের ওষুধই বাজারে আসেনি সেই করোনার চিকিৎসায় এত টাকার ওষুধ? অন্যান্য খরচেরই বা যুক্তি কি? সোশ্যাল মিডিয়ায় খরচের ফিরিস্তি পোস্ট করে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ভুক্তভোগীরা। তাদের প্রশ্ন, বাড়ির লোক, পরিবারের সদস্য তো হাসপাতালে ভর্তি, এখন এত টাকা কিভাবে জোগাড় হবে? টাকা জোগাড় না হলে কি চিকিৎসা হবে না? সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা মিলছে, কিন্তু সরকারি হাসপাতালের অব্যবস্থার আশঙ্কায় অনেকেই বেসরকারি হাসপাতাল বেছে নিচ্ছেন। সেই সুযোগেই কি ঝোপ বুঝে কোপ বেসরকারি হাসপাতালের? নিউজ 18 বাংলা। বেসরকারি হাসপাতালের করোনা চিকিৎসার খরচ নিয়ে অ্যাডভাইজারি রাজ্যের। অ্যাডভাইজারিতে বলা হয়েছে ভর্তির সময় রোগীর থেকে 50,000 টাকার বেশি নেওয়া যাবে না। টাকা না দিলেও 12 ঘন্টা চিকিৎসা পরিষেবা দিতে হবে রোগীকে। করোনা চিকিৎসার খরচে হয়কে নয় করছে বেসরকারি হাসপাতালগুলি। 10 লক্ষ 12 লক্ষ টাকা খরচের হিসেব ধরানো হচ্ছে। এমন খরচ নেওয়া হচ্ছে যার মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। ভুক্তভোগীদের এমন অভিযোগ জমা পড়ছে। এবার বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। কোন খাতে কত টাকা নেওয়া যাবে? স্বাস্থ্য কমিশনের জারি করা অ্যাডভাইসারিতে বলা হয়েছে, সর্বোচ্চ 2250 টাকা নমুনা পরীক্ষায়, বাড়ি থেকে নমুনা সংগ্রহে অতিরিক্ত টাকা নয়, যাতায়াতের খরচ 15 টাকা প্রতি কিলোমিটারে, হাসপাতালে ভর্তির সময় 50,000 টাকার বেশি নয়, টাকা জমা করতে 12 ঘন্টা সময়, টাকা জমা না পড়লে 12 ঘন্টা পর রোগীকে রিলিজ, 12 ঘন্টা রোগীর চিকিৎসা করতে হবে, পরীক্ষার খরচ 2000 টাকার যেন বেশি না হয়, খরচ বেশি হলে অনুমতি নিতে হবে, জরুরি অবস্থায় এর ব্যতিক্রম হতে পারে। অন্যান্য খরচে কোভিড প্রোটেকশন চার্জ, পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার দিনে 1000 টাকার বেশি নয়, চিকিৎসকের পরামর্শ বাবদ খরচ সর্বোচ্চ 1000 টাকা, প্রতিদিন বিলের পরিমাণ জানিয়ে SMS। নির্দেশিকায় বলা হয়েছে দামি ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের আগে রোগীর পরিজনদের মতামত নিতে হবে। রোগীর পরিজন সেই ওষুধ ব্যবহার করতে চান কিনা তা জানতে হবে। কোভিড পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালের খরচে লাগাম টেনে নির্দেশিকা জারি করেছে দেশের 14টি রাজ্য। এখানে আইসোলেশন বা সাধারণ শয্যা খরচ, ICU, ভেন্টিলেটর, ল্যাবরেটরির সর্বোচ্চ খরচ বেঁধে দেওয়া হয়েছে। কোনো হাসপাতালই এর বেশি টাকা নিতে পারবে না। এবার পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটার দিকে এগোলো। নিউজ 18 বাংলা। করোনা ঠেকাতে শিলিগুড়িতে চালু হচ্ছে 70 শয্যার সেফ হোম। পুরসভার 29 নম্বর ওয়ার্ডের ইনডোর স্টেডিয়ামে চলছে প্রস্তুতি। সেফ হোমের মধ্যেই আলাদা করে রাখা হচ্ছে 8টি আইসোলেশন ওয়ার্ড, যেখানে থাকবে অক্সিজেনের ব্যবস্থা। শুধুমাত্র পুরুষদের জন্য তৈরি এই সেফ হোমে বিনোদনের জন্য টেলিভিশন এবং ফ্রি ওয়াইফাই থাকছে। এছাড়া কোনো পরিবার করোনা আক্রান্ত হলে তারাও এই সেফ হোমে চিকিৎসার সুযোগ পাবেন। তার জন্য 2 জন চিকিৎসক, 4 জন নার্স এবং স্বাস্থ্যকর্মীদের রাখা হচ্ছে।
গতকাল সেফ হোম ঘুরে দেখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজকে আমরা এখানে দেখলাম সেফ হোম শিলিগুড়ির মধ্যে এটা তৈরি হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে। 70 জন পেশেন্ট এখানে থাকতে পারবে। এখানে একটা আইসোলেটেড জোন আমরা করছি, যেখানে 8টা বেড উইথ 8 অক্সিজেন সিলিন্ডার থাকবে। ভেতরে ডক্টর সিস্টারদের 2টো রুম আছে, সেটা 12x2 12 ঘন্টা করে ডিউটি করবে একজন ডাক্তার, 2জন সিস্টার থাকবে। পুরো এরিয়া ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়া হচ্ছে এবং এখানে টিভি দিয়ে দেওয়া হবে। সেই টিভি দিলে ওরা টিভিতে একটু সিনেমা টিনেমা এন্টারটেনমেন্ট নিউজ যারা দেখতে চায় সেটা তারা দেখতে পাবে। আসি পরের খবরে। ফের নাবালিকার বিয়ে রুখল পুলিশ। গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার তর্তিপুরে 9ম শ্রেণীর ছাত্রীর বিয়ে রুখল পুলিশ। নেতৃত্বে হরিহরপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, তার নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেয় পুলিশ। তর্তিপুরের বাসিন্দার নাবালিকার সঙ্গে বিয়ের কথা পাকা হয়েছিল বহরানের বাসিন্দা পেশায় দিনমজুর রহুল মণ্ডলের। পুলিশ দেখে প্রথমে চমকে যায় কনেপক্ষ, পরে দোষ স্বীকার করেন পাত্রীর বাবা। পুলিশের কাছে পাত্রীর বাবা মুচলেখাও দিয়েছে বলে খবর। চীনে আপত্তি, কিন্তু টিকটকে নয়। মাইক্রোসফটের পর এবার টিকটকের সঙ্গে যৌথ উদ্যোগে আগ্রহ দেখাচ্ছে টুইটার। টিকটক কিনতে আগ্রহী ফেসবুকও। হাতবদল হলে টিকটকের ভারতে ফেরার সম্ভাবনা প্রবল। মাইক্রোসফট খোলাখুলি জানিয়েছে তারা টিকটক কিনে নিতে আলোচনা চালাচ্ছে। তলে তলে আলোচনা চালাচ্ছে ফেসবুকও। 2 জন মার্কিন ধনকুবেরও টিকটকের মালিকানা পেতে আগ্রহী। নামী মার্কিন দৈনিকের খবর, শেষ মুহূর্তে আসরে নেমেছে টুইটারও। টিকটক অধিগ্রহণের দৌড়ে মাইক্রোসফট, ফেসবুকের মতো সংস্থা, এদের পাশাপাশি দৌড়ে এখন টুইটারও। মার্কিন দৈনিকের দাবি, মাইক্রোসফট এখনো দৌড়ে এগিয়ে। কেননা টিকটকের পুরো ব্যবসা কিনতে প্রস্তাব মাইক্রোসফটের। আর্থিকভাবেও প্রতিযোগীদের তুলনায় এগিয়ে মাইক্রোসফট। টিকটক অধিগ্রহণে মাইক্রোসফটের বিশেষ টিম কাজ করছে। বাইট ডান্সের হাতে টিকটকের সিংহভাগ মালিকানা। ডিল বা অধিগ্রহণের ব্যাপারে তাদের মুখে কুলুপ। মার্কিন সংস্থাগুলোও রাগ কাটছে না, কারণ 6 আগস্টের নির্দেশনামা। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনামায় বলা হয়, বাইট ডান্স বা টিকটকের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করতে পারবে না মার্কিন সংস্থা। অন্য দেশের নাগরিকের তথ্য চীনে পাচারের অভিযোগে ইতিমধ্যেই প্রবল চাপে বাইট ডান্স। মার্কিন সংস্থা গার্টনারের দাবি, ভারত ও আমেরিকায় ধাক্কা খাওয়ায় টিকটকের আয় অনেকটাই কমে গিয়েছে। এই অবস্থায় টিকটক বিক্রির কথাই ভাবতে হচ্ছে চীনা সংস্থাটিকে। আবার তথ্য পাচারের অভিযোগ উঠলেও টিকটকের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ভারতেও কয়েক কোটি মানুষ টিকটকের ফিরে আসার অপেক্ষায়। বাইট ডান্সের হাত থেকে মালিকানা গেলে অনেক কিছুই বদলাতে পারে। ভারতে টিকটক প্রেমীরা আশায় বুক বাঁধছেন। চীনের তকমা সরলেই ভারতে টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে। এরা শুধু ভারতে নয়, গোটা দুনিয়ায় ছড়িয়ে। এই জনপ্রিয়তার দিকে তাকিয়েই বোধহয় টিকটক কিনতে হুড়োহুড়ি। নিউজ 18 বাংলা।